ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 146, ময়মনসিংহ 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 1 আসনে। সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া এবং হালুয়াঘাট নিয়ে এই ময়মনসিংহ 1 আসন গঠিত। আসলে একেবারেই দীর্ঘ সময়ের উন্নয়ন বঞ্চিত এই সীমান্তবর্তী গারো পাহাড় অধ্যুষিত এই উপজেলা দুটিতে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি অতীতে, এবং স্বাধীনতা পরবর্তী সময়েও খুব বেশি যে মৌলিক চাহিদা পূরণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু পূরণ হয়নি বলেও অভিযোগ রয়েছে এখানকার স্থানীয় সাধারণ ভোটারদের। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ জেলা মাহফুজুর রহমান মুক্তা। আমরা তার সাথে একটু কথা বলবেন যে দীর্ঘ সময়েও কেন এই জনপদ হালুয়াঘাট এবং ধোবাউড়ার এই আসনটি উন্নয়ন বঞ্চিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই ডিবিসি এক্সপ্রেসকে। আজকে আমাদের এই চিরবঞ্চিত, অবহেলিত এবং অনুন্নত গারো পাহাড়ের পাদদেশে হালুয়াঘাট এবং ধোবাউড়া নির্বাচনী আসনে এসে আমাদের সাথে কথা বলার জন্য। তো এই হালুয়াঘাট এবং ধোবাউড়া এটি চিরকালই এখানে বঞ্চিত মানুষজন। আমাদের এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে যে দিকেই তাকানো যায় প্রত্যেকটা জায়গায় শুধু অবহেলার শিকার। আপনি তো মনোনয়ন পাওয়ার পর থেকে মানুষের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? কেন মানুষ আপনাকে ভোট দিবে? আলহামদুলিল্লাহ, আমি মানুষের কাছে প্রায় 1 বছর যাবৎ মানুষের কাছে যাচ্ছি, ডোর টু ডোর যাওয়ার জন্য চেষ্টা করছি। হালুয়াঘাট এবং ধোবাউড়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমি যাচ্ছি এবং এমন কিছু এলাকায় আমি মানুষের কাছে গিয়েছি যেখানে 54 বছরেও কোনো জনপ্রতিনিধি তো দূরের কথা, কোনো প্রার্থীও এখন পর্যন্ত তাদের কাছে যায় নাই, ওইসব এলাকাগুলোতেও যায় নাই। আমি যাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ আমাদেরকে যে পরিমাণ আশা ভরসা দিচ্ছে এবং আশ্বস্ত করছে, যেটা প্রত্যাশার চাইতেও বেশি। আমরা মানুষের কাছ থেকে যা প্রত্যাশা করেছিলাম তার চাইতে অনেক গুণ বেশি মানুষ আমাদের কাছে আসতেছে, ভালোবাসা দিচ্ছে এবং বলছে যে আগামীতে আমরা এই 54 বছর হালুয়াঘাটে যারা জনপ্রতিনিধি হয়েছে আমাদের, তারা যে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে হালুয়াঘাট ধোবাউড়াবাসীকে, আমরা চাচ্ছি যে আগামী দিনে যেন এই হালুয়াঘাট এবং ধোবাউড়াকে উন্নত, আধুনিক এবং বৈষম্যহীন একটি ধোবাউড়া করতে পারি। আপনি আসলে জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত এবং জয়ী হলে কি করবেন, খুব সংক্ষেপে? আলহামদুলিল্লাহ, আমি জয়ের বিষয়ে আল্লাহর উপর ভরসা করে 100% নিশ্চিত আছি। এই হালুয়াঘাট ধোবাউড়ার সাধারণ মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। আর আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ দেন জনগণের ভালোবাসায়, এই প্রথম কাজ হবে আমাদের হালুয়াঘাট ধোবাউড়ার সকল রাস্তাঘাট আমরা উন্নয়ন করার জন্য চেষ্টা করব। আমাদের এখানে ভালো মানের চিকিৎসা ব্যবস্থা নাই, চিকিৎসা ব্যবস্থা এখানে যেন আধুনিক হয়, আরও উন্নত হয় এবং মানুষের সহজলভ্য হয়, সেই জন্য আমরা চেষ্টা করে যাব। হালুয়াঘাটের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরও ঢেলে সাজানো যায়, হালুয়াঘাটের সুশীল সমাজ যারা আছে, সাধারণ মানুষ আছে, বুদ্ধিজীবী আছে, তাদের সবাইকে সাথে নিয়ে আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবো। আমাদের এই হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ার প্রত্যাশার যাতে প্রতিফলন হয় আপনার মাধ্যমে, সেটাই। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 1 আসনে। পরবর্তী বুলেটিনে অন্য কোনো প্রার্থীর সাথে আবারও কথা বলবো, আবারও যুক্ত হবো। সাথে থাকুন ডিবিসি নিউজে।